আমাদের মিডিয়াগুলো মনে হয় আর ঠিক হইলো না। গতকালকে একদম পুরা মানে হই হুল্লোড় পড়ে গেছে যে মালয়েশিয়া বা কলিং খুলছে, কলিং খুলতেছে এই সেই। আসলে অথেন্টিক নিউজটা ওরা নিজেরাও নিজেরাও মনে হয় জানে না, নিজেরাও মনে হয় পড়ে না, বা ভিতরে কি লেখা আছে ওরা নিজেরাও মনে হয় ভালো করে বোঝে না। সুন্দর করে নিউজ মিডিয়া বা অনলাইন যত পোর্টাল আছে সবাই শুরু করে দিয়েছে, হ্যাঁ মালয়েশিয়া কলিং খুলছে। ভাই বিষয়টা ওইটা না। মালয়েশিয়ার টোটাল ফরেন ওয়ার্কার যতগুলো আছে তার মধ্যে ধরেন, আমি একদম উদাহরণ সহকারে বলি, ধরেন টোটাল ফরেন ওয়ার্কার হচ্ছে ওদের কোটা হচ্ছে 20 লাখ। তো ওদের অলরেডি ফিল আপ হয়ে গেছে 18 লাখ, হ্যাঁ, আর 2 লাখ এখনো বাকি আছে। তো এখন ফরেন ওয়ার্কার কারা কারা? শুধু তো বাংলাদেশি না, মালয়েশিয়া থেকে শুধু বাংলাদেশিরা যোগ করে সাবকন্টিনেন্ট প্রত্যেকটা দেশের কর্মীরা এখানে আছে। ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, আপনার শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল, প্রত্যেকটা দেশের কর্মী আছে এখানে। তাইলে ওই ওই দেশগুলা যে আরো বাকি 2 লাখ কর্মী এখনো বাকি রয়ে গেছে, ওইগুলা জাস্ট কোটা ছাড়ছে। অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত এরা আবেদন করতে পারবে। মালয়েশিয়াতে যত কোম্পানি আছে, যাদের সরকার অনুমোদিত যে কোম্পানিগুলো আছে অনুমোদিত, তো ওরা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবে সরকারের কাছে যে আমার এই এই লোক লাগবে, এই এই খাতের লোক লাগবে। তো ওই অ্যাপ্লাইটা করার পর দেন সরকার হচ্ছে এটা অ্যাপ্রুভ করবে। তো ওই অনুযায়ী এখন কোন দেশ থেকে কতজন আসে, কোন দেশ থেকে কতজন আসবে, সেটা ডিপেন্ড করবে তখন ওই অ্যাপ্রুভালটা দেওয়ার পরে। কিন্তু এখনই যা শুরু হয়েছে, মানে মনে হয় যেন কলিং ছেড়ে দিছে, কলিং ছেড়ে দিছে। তো এগুলা ভুক্তভোগী হয়েছে সাধারণ জনগণ। তারা তো বুঝে না অনেক কিছু, তারা তো ঠিকই কলিং ছাড়ছে মনে করে এখনই গিয়ে এজেন্সিতে ফাইল দিয়ে আসবে, টাকা দিয়ে আসবে, এই সমস্ত সবকিছু করে দিয়ে আসবে। তো এগুলার জন্য ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ, যারা যারা ওই রকম বুঝে না ব্যাপারগুলা, বা যারা বিষয়গুলা খুব একটা নিয়ে অবগত না। তারা জাস্ট বুঝে মালয়েশিয়া ভিসা খুলছে, হ্যাঁ খুলছে, খুলে নাই, হ্যাঁ খুলে নাই, তারা শুধু ইউএসএন ওর মধ্যেই সীমাবদ্ধ। ভিতরে কি চলতেছে এই জিনিসটা তো তারা বোঝে না। তো নিউজ যখন আপনারা করবেন পুরোপুরি জেনে সত্যটা তুলে ধরবেন। ওই পেজগুলো আগে ভালো করে বুঝেন, তারপরে জিনিসটা সত্যি সত্যি ওই সোর্সটা দিয়ে ওই তারপরে নিউজটা করেন, তাইলে মানুষজন অন্তত উপকৃত হবে। ধৈর্য হারা হয়েন না, এখনই দৌড়াদৌড়ি শুরু করে দেন না, মাত্র শুরু হয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত এই বছর তারা আবেদন করতে পারবে। দেন আগামী বছর থেকে ফ্লাইট শুরু হবে। এখন দেখা যাবে কোন দেশ থেকে কতজন ওরা অ্যাপ্রুভ করে, কোন কোম্পানি কতটা ওয়ার্কার নেওয়ার অনুমোদন পায়। ঠিক আছে, এটা হচ্ছে হচ্ছে নিউজ।